আল্লাহ তাআলা বলেন গোলাম রে আসমানের দিকে তাকাও আমি আল্লাহ তাআলা এক এক করে করে 7 আসমান বানাইলাম আল্লাহ তাআলা কেমন করে আসমান বানিয়েছে মৌলানা তারেক জামিল সাহেব তার কিতাবের মধ্যে হাদিসের উদ্ধৃতি দিয়ে লেখেন আল্লাহ প্রথম আসমানকে বানিয়েছেন স্বচ্ছ সাদা কাঁচ দিয়া দ্বিতীয় আসমান বানিয়েছেন লোহা দিয়া তৃতীয় আসমান বানিয়েছেন তামা দিয়া চতুর্থ আসমান বানিয়েছেন রূপা দিয়া পঞ্চম আসমান বানিয়েছেন স্বর্ণ দিয়া ষষ্ঠ আসমান বানিয়েছেন মণি মুক্তা দিয়া সপ্তম আসমান বানিয়েছেন জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়া রব্বি কারীম বলেন শুধু 7 আসমান বানাইলাম তাই নয় আমি আল্লাহ 7 জমিন বানাইলাম আমি আল্লাহ তাআলা চাঁদ বানাইলাম আমি আল্লাহ সূর্য বানাইলাম আমি আল্লাহ তারকা বানাইলাম আমার আল্লাহ তাআলা নদী বানাইলেন খাল বানাইলেন পুকুর বানাইলেন সাগর বানাইলেন আবার কিছু কিছু জায়গায় মাছ দিলেন সাগরের মাছের মধ্যে এক রকম স্বাদ দিলেন পুকুরের মাছের মধ্যে আরেক রকম স্বাদ দিলেন বিলের মাছের মধ্যে এক রকম স্বাদ খালের মাছের মধ্যে আরেক রকম স্বাদ নদীর মাছের মধ্যে আরেক রকম স্বাদ আল্লাহ বলেন রে গোলাম তাকিয়ে তাকিয়ে দেখ আমি আল্লাহ কত প্রাণী বানাইলাম কিছু প্রাণী আছে ডিম দেয় কিছু প্রাণী আছে শুধু দুধ দেয় কিছু প্রাণী আছে জবাই করলে গোশত খাওয়া যায় ও মিয়া হিসাব করে দেখেন আল্লাহ তাআলা বলেন কিছু প্রাণী আমি আল্লাহ হালাল করলাম কিছু প্রাণী আমি আল্লাহ তাআলা হারাম করে দিলাম আবার গাছের দিকে তাকাও কিছু গাছ আছে ফল দেয় কিছু গাছ আছে ছায়া দেয় কিছু গাছ আছে ফলও দেয় না ছায়াও দেয় না কিছু গাছ আছে ফল দেয় না কিন্তু ছায়া দেয় কিছু গাছ আল্লাহ এমন বানাইছেন ফল দেয় কিন্তু ছায়া দেয় না রব্বি কারীম বলেন গোলাম এবার হিসাব করে দেখো আমি আল্লাহ মানুষ বানাইলাম এত কোটি 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 মানুষ আল্লাহ বানাইলেন একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল নাই একজনের চরিত্রের সাথে আরেকজনের চরিত্রের মিল নাই একজনের চোখের ছাপের সাথে আরেকজনের চোখের ছাপের মিল নাই একজনের আঙ্গুলের বৃত্তাঙ্গুলের ছাপের সাথে আরেকজনের বৃত্তাঙ্গুলের ছাপের কোনো মিল নাই আল্লাহ বলেন রে গোলাম এগুলো সব আমি আল্লাহ তাআলা বানাইলাম আমার এগুলোর জন্য রাজমিস্ত্রি লাগে নাই ইলেকট্রিক মিস্ত্রি লাগে নাই আমি আল্লাহ পাকের ইঞ্জিনিয়ার লাগে নাই কোনো পরামর্শদাতা লাগে নাই সহযোগী লাগে না ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আমি আল্লাহ তাআলা শুধু কুন বলেছি সাথে সাথে হয়ে যায় আওয়াজ দিয়া চিল্লায়া বলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো যাকে ধরার তাকে ধরো যাকে ধরার তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আর দুনিয়ার মুসলমানের গোটা পৃথিবীর মানুষ মুখাপেক্ষী একমাত্র অমুখাপেক্ষীকে আঙ্গুলটা উঁচা করে কও হিন্দু ভাইয়েরা যাদের মূর্তি পূজা করে যারা এই মূর্তি নিজের হাতে নিজেরা বানায় শুধু বানাইলেও হয় না নিজের হাতে নিজেরা আবার তাদের চেহারা বানায় আবার এগুলো রং করে রং করলে হয় না দাঁড়িয়ে থাকতে পারে না পিছনে আবার বাঁশ দিয়ে দাঁড় করাইতে হয়
ঠিক না ঠিক না? হিন্দু ভাইদের মূর্তিগুলো বাঁশ দিয়ে দাঁড় করাইতে হয়। রব্বি কারীম বলেন সব আমি আল্লাহ মুখাপেক্ষী করে বানাইলাম। মানুষগুলোকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানাইলেন। দেখবেন আপনি যারা নেতা আছে ক্ষমতায় যেতে চায়, জনগণের ভোট না থাকলে ক্ষমতায় যাওয়া যায় না। অনেকে হয়তো বলতে পারেন হুজুর বিগত দিনে ভোট লাগে নাই, পাবলিকেরটাও নিজেরা যদি বলেন দিয়া নিছে তাইলে একবার থাকা যায়, দ্বিতীয়বার থাকা যায়, তৃতীয়বারেও থাকা যায়, চতুর্থবার যখন ক্ষমতা আসে ছাত্রদের জনরোষে পইরা দুপুরের ভাত খানা পাকানো থাকলে না খাইয়াই পালানো লাগে। ঠিক না ঠিক না? প্রথমবারে ক্ষমতায় আসিল, জনগণ ভোট পিটা ভোট না দিল, কর্মী দিয়ে জনগণের ভোট নেওয়া গেছে। আস্তে কয় আস্তে কয় আস্তে, কারণ নেতার কিছু বিশ্বস্ত কর্মী আছে, নেতারে ভোট পিটায় দিছে, এক একজনে 300 400 500 করে কয় নেতা আপনি পাস, কথা কয় না। দ্বিতীয়বারে চিন্তা করে এবার কর্মী লাগবে না, কর্মীর সাথে এবার পুলিশ লাগবে। তৃতীয়বারে কয় এবার আর্মি লাগবে, আর্মি সহ দেই ভোট পিটায়, পুলিশেরাও ভোট পিটায়। চতুর্থ পয়সা ডাক দেয় এবার কাউরে লাগবে না, ঘোষণাই দিয়া আমরা নেতা হয়ে যাব। রব্বি কারীম বলেন কতবার হইতে পারো আমি দেখতে চাই। ও দুনিয়ার মুসলমানেরা, বাংলাদেশে এমন হয়েছে গ্রামের চাচি ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে গেছে, যুবক তারা একা চাচি গো ভোট দেওয়া লাগবে না, আপনারটা হয়ে গেছে, চাচারটাও দিয়া বলাইছে। কি কথা কয় না? চাচি বারান্দা দাঁড়া দাঁড়া চিল্লায়া কাদের যুবক, তোর চাচাই যে ভোট কেন্দ্রে ভোট দিতে আইলো, আমার একটু খবর দিলি না? 5-6টা বছর আগে স্বামীটা মারা গিয়া কথা কন নাই, খবর থেকে যে উঠে এসে ভোট দিয়া গেল গা, আমারে খবর দিলে তো স্বামীর দেখা পাইতাম। এই জুয়ান্নাডি কথা কস না কেন? হয় নাই الذي أحاط بكل شيء علما وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ذو الجلال والإكرام ونشهد أن محمدًا عبده ورسوله سيد وأفضل الأنام اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله জবান খুলে আওয়াজ দিয়ে সকলে মিলে জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله সোনাসার হাসানিয়া আহাদিয়া ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও নুরানি ছাত্রদের পুরস্কার বিতরণ উপলক্ষে আজকের এই 33তম তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দীন প্রিয়, ইসলাম প্রিয়, दीनदार ईमानदार मोमिन मुसलमान मर्द मुजाहिद भाईरा, मुरब्बी बाबा जीरा, जुबक बंधुरा, कोची काचा मासूम बच्चारा, पर्दार अंतराले अवस्थानरता सम्मानिता श्रद्धा मा ओ बोनेरा, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মওলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ আরো একটু জোরে বললে আপনাদের কষ্ট হবে। সামনে বাচ্চারা বসছে, এরা জোরে বলতেছে, আপনারা যারা পিছনে বসছেন আপনারা কিন্তু জোরে আওয়াজ দেন নাই, আমি খেয়াল করছি। আপনারা কি আওয়াজ একটু জোরে দিতে পারবেন? ইনশাআল্লাহর পাওয়ার কিন্তু এখনো খুব একটা ভালো হয়নি। রাস্তার যে অবস্থা তাতে একবার মনে চাইছিল যে ঘুরে আবার জায়গা। মাহফিল কমিটি যার সাথে আমাদের কথা হচ্ছিল উনি এমন ঠিকানা দেয়, আমরা ঠিকানাই খুঁজে পাইনি। গুগলে দিলে দেখায় আরেক দিক দিয়ে রাস্তা, আর আসতে হবে আরেক দিক দিয়ে, হলো অবস্থা। এখন আপনাদের এলাকা এই 17 বছর কোন গজবে পইড়া আছিল আল্লাহ ভালো জানে। এখন এত দূরে আইসা যদি আপনাদের আওয়াজও না পাই তাহলে কথা বলে শান্তি পাওয়া যাবে না। আওয়াজ টাওয়াজ কি মোটামুটি পাওয়া যাবে? এখনো পুরোপুরি আওয়াজ পাই না, ভালো আওয়াজ পাওয়া যাবে? তোরা একটু আস্তে ছিলে, তোরা তোমরা শিক্ষা শুরু করছ, এটা কি করে মোবাইল চালায়নি? পাইছিস কই মোবাইল? তুই
না, এর গার্জিয়ানের কাছে মোবাইল দিয়ে দেন। আরে বাচ্চাদের হাতে কখনো মোবাইল দিবেন না। বাচ্চাদের হাতে মোবাইল দিলে বাচ্চাগুলোর মেধা নষ্ট হয়ে যায়। ঠিক কইছে একজনে, বাকিরা সব কি বেঠিক? লম্বা কথা নয়, খুব অল্প সময় কথা বলবো, তবে মনোযোগী হওয়ার অনুরোধ করছি। আমি অমনোযোগী শ্রোতাদের সামনে কথা বলতে একদম পারি না। আপনারা কি মনোযোগী আছেন? এই যে দুইজন দাঁড়ায় রয়েছেন, বয়ে পড়েন, টপ করে বয়ে পড়েন, বলার সাথে সাথে অমনে না, ওরকম অর্ধেক বসা বসতে কই না, একদম ভালো করে, হ্যাঁ সুন্দর করে বয়ে পড়েন। আর এদিকে যা দাঁড়ায় আছেন, আপনাদের বসার জায়গা আছে না? থাকলে বয়ালান অমনে না। আর ওই অর্ধেক বয়া বইছে, হুজুরের বুঝ দিছে, আবার একটু পরে খারাপ হাইটে যাবে, এই বুঝ দেওয়ার বসায় পয়সা লাভ নাই, পুরোপুরি পয়সা পড়ে। ঢুকলে পুরাটা। ওই যে মাফলার ওয়ালা হুজুর অমনি বইছে, বৌনামিয়া ভালো করে। কিছু মানুষের অভ্যাস হলো এরা খাড়ায় থাকে, ক্লাসেও খাড়ায় রয়েছে। আমার কাছে মনে হয় কিয়ামতের মাঠে এরা দাঁড়াই থাকে। আল্লাহ, আছেন তো? প্রস্তুত আছেন? বাদাম টাবাম চা পানির যেন কোনো আওয়াজ আমার কানে না আসে, চোখের সামনে যেন কোনো এলোমেলো না পড়ে, ঠিক আছে? আমি এই বিষয়টা খুব কড়া মানুষ, এটা একটু খেয়াল রাখি। আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, অত্যন্ত পরিচিত আয়াত, পরিচিত সূরা, কুরআনুল কারীমের ছোট সূরার মধ্য থেকে দ্বিতীয় নম্বর। আর এই সূরাটা হচ্ছে কোরআনের সিরিয়াল অনুযায়ী 112 নম্বর সূরা। বলেন কত নম্বর সূরা? সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। বলেন সূরাটার নাম কি? সবাই বলেন না, সূরাটার নাম কি? আমাদের দেশের কিছু মুরব্বীরা এই সূরাটার নাম দিয়েছে কুল হুয়াল্লাহ সূরা। এই সূরাটার নাম মূলত কুল হুয়াল্লাহ সূরা না। বলেন তো সূরাটার নাম কি? সবাই বলেন নাই, সূরাটার নাম কি? এই সূরাটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোটা মক্কাবাসীকে দাওয়াত দিচ্ছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। নবীজি গোটা মক্কাবাসীকে দাওয়াত দিচ্ছেন, তোমরা এমন এক কথার দিকে আসো যেই কথায় গোটা পৃথিবীর মানুষকে সমান করে দিবে। এই 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 ব্ল্যাক এন্ড হোয়াইট, মনে করছে দেখি না, আমি দেখতেছি তো, আমি তোর ওই যে ব্ল্যাক এন্ড হোয়াইট, ওই যে কি কয়, ওই যে সাদা কালো পুরা বই রয়েছে গেঞ্জিটা ভিতরে 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 আমার চোখ বড় মারাত্মক চোখ, সাবধানে আকাম করিস না। থাক থাক থাক, কিছু দায়িত্বশীল আছে ওনাদের হাসি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক দাওয়াত দিলেন, গোটা মক্কাবাসীকে বললেন তোমরা এমন এক কথার দিকে আসো যেই কথায় গোটা পৃথিবীর মানুষকে সমান করে দিবে। ধনী আর গরিবের ভেদাভেদ থাকবে না, সাদা কালোর ভেদাভেদ থাকবে না, সুন্দর অসুন্দরের ভেদাভেদ থাকবে না, রাজা প্রজার ভেদাভেদ থাকবে না। সেই কথা হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা সবাই এক আল্লাহ ব্যতীত আর কারো গোলামি করব না। গোটা পৃথিবীর মধ্যে এটা হলো সবথেকে বৈষম্য বিরোধী কথা। আমি মাঝে মাঝে বলি, আজকের স্বাধীনতার 53 বছর পরে এসে স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ করে দিয়ে, লেখাপড়া বন্ধ করে দিয়ে আমার ছাত্র ভাইদের ঢাকার রাজপথে নামতে হলো। কেন নামতে হলো বলেন? এর একটাই মাত্র কারণ, এ দেশ যারা শাসন করেছে এরা কেউ আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশ শাসন করে না। এ দেশ যারা শাসন করেছে
এরা কেউ আল্লাহ ভীরু, কোরআন ভীরু, ইসলাম ওয়ালা মানুষ ছিল না। এমনকি এদেশের শাসন ক্ষমতার মূল জায়গায় উলামায়ে কেরাম এই পাওয়ারে ছিল না, ঠিক কিনা বলেন? যে কারণে স্বাধীনতার 53 বছর পরে এসে আবার বৈষম্য বিরোধী আন্দোলন করতে ছাত্ররা বাধ্য হলো। আগামীর দিনে যদি বৈষম্য বাংলাদেশ থেকে দূর করতে হয়, আপনাদেরকে বলবো, তাহলে আগামীর দিনে বাংলার জমিনে কোরআন কায়েম করার জন্য চেষ্টার ফিকির আর মেহনত করা লাগবে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান। কষ্ট এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদার কালামে পাক। এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় শান্তি পাবে তুমি দো জাহানে। সমাধান বলেন না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? সুতরাং আজকের থেকে কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে? ইসলামের পক্ষে না বেঈমানদের পক্ষে? মুসলমানদের পক্ষে না ওই ইসকনের পক্ষে? বাংলার পক্ষে না ইন্ডিয়ার পক্ষে? মুসলমান কোরআনের পক্ষে থাকতে হবে, ঠিক কিনা? আওয়াজ করে বলো। কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি আমাদের আবার রাজপথে নামতে হয়, রাজপথে নামবো। ঘাম ছড়াতে হয়, ঘাম ছড়াবো। রক্ত দিতে হয়, রক্ত দেব। জীবনটাও যদি দিতে হয়, তৈয়ার কারা কারা? দুহাত উঁচু করে আল্লাহর ডাকো। কষ্ট হয় আপনাদের? আছেন তো কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে? এখনো সবার আওয়াজ পাই না। ইসলামের পক্ষে? মক্কার কাফির মুশরিকদেরকে নবী যখন দাওয়াত দিলেন, কাফির মুশরিকরা নবীকে এসে পাল্টা প্রশ্ন করে, মুহাম্মদ, আমরাও আল্লাহর ইবাদত করি, আমরাও আল্লাহ বিশ্বাস করি, তুমি আবার আল্লাহর দাওয়াত দিচ্ছ, তোমার এই আল্লাহর নাম কি? তোমার আল্লাহর বাড়ি কই? তোমার আল্লাহর বাবা কে? তোমার আল্লাহর মা কে? তোমার আল্লাহর বংশ পরিচয় কি? কারা জিজ্ঞাসা করে? কাফির মুশরিকরা। কাফির মুশরিকদের এই প্রশ্নের ধরনেই মনে হয় যে মক্কার কাফিররা আগে থেকে আল্লাহ মানতো না? মানতো না? কথা কয় না। মানতো না? মানতো না? কিন্তু ব্যাপার বুঝার ব্যাপার হলো, যদি মক্কার কাফিররা আগে থেকে আল্লাহ মানে, তাহলে কাফির হয় কেমনে? আল্লাহ মানলে তো কাফির হওয়ার কথা না। কি কথা কন না কেন? কাফির মানলে আল্লাহ হওয়ার কথা, কাফির মানলে তো বেঈমান হওয়ার কথা না। এলে বুঝা গেল যেভাবে আল্লাহকে মানলে ইমানদার হওয়া যায়, মক্কার কাফিররা সেভাবে আল্লাহ মানত না। মক্কার কাফিররা কেমন আল্লাহ মানত? যেমন দেখেন ইহুদিরা আল্লাহ মানত। ইহুদিরা আল্লাহ মানে, কিন্তু ইহুদিদের বিশ্বাস হচ্ছে খোদা দুইজন। বলেন কয়জন? এক আল্লাহ হলেন এক খোদা। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর। ইহুদিদের বিশ্বাস হচ্ছে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, আরেক খোদা। হয় নাই? নাউজুবিল্লাহর পাওয়ার হয় নাই? এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ।
ইহুদিদের বিশ্বাস হচ্ছে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান। তাহলে বলেন ইহুদিরাও আল্লাহ মানে, ঈমানদার না বেঈমান? বেঈমান। খ্রিস্টানরাও আল্লাহ মানে, কিন্তু খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে খোদা তিনজন। বলেন কয়জন? আপনারা কথা জোরে বলেন, এটা বদ অভ্যাস আপনাদের। কয়জন? আমার কথা না বুঝলে বলবেন, আর যদি বুঝেন তাহলে কথা বলতে হবে। কয়জন? খ্রিস্টানদের বিশ্বাস আল্লাহ হলেন এক খোদা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান, আরেক খোদা। মারইয়াম আলাইহাস সালাম আল্লাহর স্ত্রী, আরেক খোদা। চিল্লায় জোরে বলেন না আউযুবিল্লাহ। ইহুদি খ্রিস্টানদের বিশ্বাস হলো খোদা তিনজন। ঈমানদার না বেঈমান? ওই মোবাইল টিপুন না, ঈমানদার না বেঈমান? মোবাইল টিপবি না, আমার কথা শুনবি মনোযোগ দিয়ে। আর এই মোবাইল টোবাইল দিয়ে যারা ভিডিও করতেছেন, এটা রাহেন না মিয়া? এই সব জায়গায় জ্বালায় যন্ত্রণায় শেষ হয়ে গেল। ওযু করতে ঢুকছি পাম্পের মধ্যে, তেলের পাম্পে, পিছনে দুই মহিলা বয়ে রয়েছে। আমি তো আর জানি না, আমি তো ওযু করতেছি। সাইডা দিছে হুজুর ফ্যামিলি সহ মাহফিলে যাচ্ছে, ছবি তুইলা একজন ফেসবুকে দিয়ে দিচ্ছে। কি এক আজীব ও গরিব পাবলিক লয়ে আছি, বুঝেন কত যন্ত্রণায় যে আছি। মোবাইল টোবাইলের জ্বালায় যন্ত্রণায় শেষ হয়ে গেলাম। হুজুরেরটাও রাহেন, রাগ করেন না, সরাসরি পাইছেন, সরাসরি কথা শুনুন। তো খ্রিস্টানদের বিশ্বাস আল্লাহ তিনজন, খোদা তিনজন। এই বিশ্বাসে ঈমানদার না বেঈমান? এবার আসেন হিন্দুরা। আমাদের দেশে হিন্দুদের বিশ্বাস হলো, এদের বিশ্বাস 360 খোদা। কত খোদা? কথা কয় না, কত খোদা? এদের হিসাব হলো আল্লাহ হলেন প্রধান উপদেষ্টা। এটা উদাহরণ দিলাম আর কি, এটা দিলে বুঝবেন ভালো। আর বাকি 360 আলাদা আলাদা মন্ত্রণালয় এদেরকে ভাগ করে দেওয়া হয়েছে। এক এক মন্ত্রণালয় এক একজন কি বলে মূর্তি। এই জন্য এরা কাবার মধ্যে নিয়ে 360 মূর্তি বিশ্বাস করতে বলি। আমার আল্লাহ পাকের পরিচয় হলো হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহর দুনিয়ায় কোনো সন্তান নাই, আমার আল্লাহর দুনিয়ায় কোনো বাবা নাই, আমার আল্লাহর কোনো মা নাই, আমার আল্লাহর স্ত্রী নাই, আমার আল্লাহর স্বামী নাই, আমার আল্লাহর ভাই নাই, আমার আল্লাহর কোনো বোন নাই, আমার আল্লাহর সমকক্ষ গোটা পৃথিবীর মধ্যে কেউ নাই। আমার আল্লাহ পাকের পরিচয় হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহর পরিচয় হলো, আমার আল্লাহ হলেন এক এবং একক। বুঝলে আঙ্গুলটা উঁচা করে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? ইহুদিরা বিশ্বাস করে আল্লাহ দুইজন, খ্রিস্টানদের বিশ্বাস আল্লাহ তিনজন, হিন্দুদের বিশ্বাস আল্লাহ 360 জন, খোদা 360 জন। কিন্তু আল্লাহ বলেন এগুলো কেউ ঈমানদার নয়। ঈমানদার তখনই হবে যখন সকল ক্ষমতার উৎস একজন কি মানবেন। আওয়াজ দিয়া চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহর সাথে শরীক আছে নাকি? আমাদের দেশে পীর বাবাদেরকে আমরা শরীক বানায় আলাই। কয় পীর বাবার কাছে গেলেও সন্তান হয়। বাবার ক্ষমতা আছে সন্তান দেওয়ার? আসতে কয় কেন? জোরে বলে। পীর বাবার মাজারে মান্নত করলে মেয়েটা তাড়াতাড়ি করে বিয়ে হয়ে যায়। বলেন তো এই বাবার 14 গোষ্ঠীর ক্ষমতা আছে নাকি মেয়ে বিয়ে দিয়ে দেওয়ার? আল্লাহ বলেন এর ক্ষমতা নাই। সকল ক্ষমতার উৎস একমাত্র বলেন কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সকল
সকল ক্ষমতার একচ্ছত্র মালিক কে? আওয়াজ করে চিল্লায় বলেন। আল্লাহ তাআলা এইবার নিজের পরিচয় আরো ক্লিয়ার করে তুলে ধরেন। আল্লাহুস সামাদ, পড়েন না আল্লাহুস সামাদ। আল্লাহ বলেন আমি আল্লাহ শুধু এক এবং একক নই। আমি আল্লাহর পরিচয়, আমি আল্লাহ দুনিয়ায় কারো মুখাপেক্ষী না। গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত মাখলুক বানাইছে, কোন মাখলুককে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী করে বানান নাই। সব মাখলুকগুলোকে আল্লাহ মুখাপেক্ষী করে বানিয়েছেন। এমনকি শ্রেষ্ঠ মাখলুক মানুষকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানিয়েছেন। আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি, আপনাদের এলাকার বিশাল শিল্পপতি 5 কোটি টাকার পাজেরো গাড়ি নিয়ে আপনাদের এলাকায় ঢুকেছে, প্যারাডো গাড়ি নিয়ে ঢুকেছে। হঠাৎ করে আপনাদের এই রাস্তায় ঢোকার পরে লোহার চাক্কার মধ্যে ঢুকে টায়ার লিক হয়ে গেল। এই বিশাল দামি গাড়িটা নিয়ে ঢাকায় ফিরে যেতে পারবে না, রেখে যেতে হবে? কেন কেন বলেন তো? গাড়ির তো কোনো ক্ষতি হয় নাই, ইঞ্জিন ঠিক আছে, গ্লাস ঠিক আছে, ড্রাইভারও ঠিক আছে, কিন্তু মাত্র 10 টাকা দামের হাওয়া চাক্কার মধ্যে নাই, গাড়িটা অচল হয়ে গেল। আল্লাহ বুঝাইতে চাই রে গোলাম, কোটি 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 টাকার মালিক হতে পারো, রাস্তার পাশে যেই মানুষটা হাওয়ার মেশিন নিয়ে বসে ওই মানুষটার মুখাপেক্ষী আমি আল্লাহ তোমারে বানায় দিলাম। ঠিক না? ঠিক না? আপনাদের এলাকার একজন মানুষ, গ্রামের মানুষ, ওই বিবাড়িয়া শহরের মধ্যে রাস্তার পাশে 10 কাঠা জায়গা কিনে 10 তলা বিল্ডিং নির্মাণ করেছে, 5 তলা বিল্ডিং নির্মাণ করেছে, 10 তলা বিল্ডিং নির্মাণ করলো। ইলেকট্রিক মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, স্যানিটারি মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, রাজমিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, রং মিস্ত্রির কাজ কমপ্লিট, টাইলস মিস্ত্রির কাজ কমপ্লিট, সবগুলো ক্লিয়ার করে ফিটিং দেওয়া হলো। কিন্তু বাথরুমের লাইনের সাথে মেইন লাইনের ছোট্ট একটা পাইপের জয়েন্ট দেওয়া বাকি আছে। বাড়িটা বসবাসযোগ্য না অযোগ্য? পাইপের দাম মাত্র 500 টাকা। যেই বেটায় সংযোগ দেবে স্যানিটারি মিস্ত্রির বিল মাত্র 500 টাকা। মাত্র 1000 টাকার জন্য বাড়িটা বসবাস অযোগ্য হয়ে আছে। রব্বে কারীম বলেন, গোলাম রে, বিশাল বাড়ির মালিক হতে তুমি পারো, কিন্তু ছোট্ট স্যানিটারি মিস্ত্রির মুখাপেক্ষী তোমারে বানাইলাম। এবার আল্লাহ তাআলার দিকে দেখেন, রব্বে কারীম বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ বলেন, গোলাম রে, আমি আল্লাহর আসমানের দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম, আসমানগুলোকে তারকা দিয়ে সাজাইলাম। ও মিয়া, এক একটা তারকা কত বড় জানেন নাকি? দুনিয়ার থেকে আমরা যে চাঁদ দেখি, এই চাঁদটা 9 লক্ষ গুণ বড়। দুনিয়ার থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। এইবার 13 লক্ষ গুণ বড় সূর্য, এক একটা তারকার মধ্যে এমন 1100 কোটি সূর্য ঢুকিয়ে রাখা যায়। এতক্ষণ পাও মেলা বুঝছস, আবার ডাইনে ভাবে তাকাইতে ভেজাল করবি না, সব ভেজাল করবি না। ওয়াজ মাহফিলে এলোমেলো হওয়া বড় মারাত্মক। আমাদের দেশে ওয়াজ অনেক হয়, বক্তাও অভাব নাই, ডায়রিও খালি নাই, শ্রোতাও কম না। কি কথা কন না? কিন্তু হিদায়াত প্রাপ্ত লোকদের সংখ্যা নামাজি আগের তুলনায় কমে না, না বাড়ছে? কমতেছে। হিদায়াত প্রাপ্ত লোকদের সংখ্যা দিন দিন কমে যেতেছে। কারণ কি? আমাকে কারো উদ্দেশ্য ঠিক না। কি কথা কন না কেন? মাহফিল কমিটির অধিকাংশ মাহফিল কমিটির নিয়ত হলো কালেকশন। এটা ঠিক জোরে কন না কেন? নিজেকে গায়ে পড়তেছে। বক্তাগণ, অধিকাংশ বক্তার মূল নিয়ত, যাই কিছু বলি আর না বলে যাওয়ার সময় বান্ডিল পকেটে ঢুকায় যাবো না। এটা ঠিক কইছেন তো? আর অধিকাংশ শ্রোতাদের নিয়ত হলো যা কিছু হোক আর না হোক, হুজুরের সুর কেমন চেক করে আসে।
হ্যাঁ হ্যাঁ কণ্ঠ। এ কারণে ওয়াজ অনেক হয়, ফায়দা হয়। জন্য বলবো দিলটাকে একদম আল্লাহর প্রতি মুতাওয়াজ্জু হয়ে শোনেন। যখন বসবেন মাহফিলে বসার কিছু আদব আছে। বসলে ছাত্র মনে করে বসবেন, ছাত্র মনে করে বসবেন যে দিন শিখতে বসছি। আর যিনি আলোচনা করেন তার চেহারার দিকে তাকিয়ে দোয়া করতে থাকবেন, আল্লাহ জাতির হিদায়াতের জন্য, উম্মতের হিদায়াতের জন্য যা বলা দরকার বক্তার জবান থেকে সেই কথাগুলো বের করে। মাহফিলগুলো সার্কাস হয়ে গেছে, মুশকিল। আর এই দেশের মাহফিলগুলোর অবস্থা, আগে হিন্দু আছিল এখন মুসলমান হয়েছে ও বক্তা, মহিলা আছিল কেমনে কেমনে পুরুষ হয়েছে আল্লাহ ভালো জানে, হয়েছে না হয়েছে, এটাও বক্তা। 26 ইঞ্চি সাইজের এটাও বক্তা, 2 হাত নাই এটাও বক্তা, পা একটা নাই এটাও বক্তা, 2 চোখ নাই এটা বক্তা। কথা কন নাকি? হিজলা বক্তা নামানো বাকি আছে কেন? হ্যাঁ আরে আল্লাহ জামা করে গজব দিয়ে শেষ করেন, এটা আল্লাহর খাস মেহেরবানি। কথা বুঝেন কি বলতেছে? আমি মাঝে মাঝে আলোচনায় বলি যে দাওরা শেষ করেছে 2006-এ। আরে মিয়া কাম পাইলা না তুমি, যাও তোরা কে কইছে সাবানে এর লেগে নিয়ে তখন এই ফারস করে শুইছে। 2006-এ দাওরা শেষ করার পরে জীবনে কোনোদিন আমি আজকে বলি এক কথা, বলি শুই না, দাওরায় যখন পড়ি তখনও মনে মনে চিন্তা করি না কোনোদিন বক্তা হব। মনে মনে ইচ্ছা ছিল মাদ্রাসায় পড়ামু, একটা ব্যবসা বাণিজ্য করবো। আল্লাহ কেমনে এই লাইনে নিয়ে আসছে বলতে পারি, বিশ্বাস করে না, চলে বলতে পারি না। এখন এসে দেখতেছি মানুষ আমার বক্তা হিসেবেই চিনি। 2006-এ ফারেক হলাম, আব্বা বললেন আদব পড়তে হবে, পড়লাম। ইফতা পড়তে হবে, পড়লাম। 2009 থেকে ছোটখাটো করে আগের থেকে গজল টজল গাইতাম। এই কিছু মাহফিল শুরু হইল। এই মাহফিল একটা দুইটা করতে করতে দেখি মাহফিল বাড়তেছে। এই ধীরে ধীরে বাড়া শুরু হইল, মনের অজান্তে বক্তা হয়ে গেলাম। আর এখন দেখতেছি ছেলে কাফিয়ায় পড়ে, মিজানে পড়ে, হিদায়াতুন নাহতে পড়ে, নাহবির পড়ে, এই ছেলে বক্তা হওয়ার স্বপ্ন দেখে। ও জীবনে কি হবে? ও তো আলিম হইতে পারবে। রাগ করেন না, আবার মাদ্রাসার ছাত্র যেগুলো আছস রাগ করিস না। তোমার থেকে জাতি পাবে কি বলো? তুমি তো আলেম, বক্তা হইবে না, বেয়াদব হইবে। স্টেজে উঠা কিছু বেয়াদব মার্কা বক্তা আছে না, খালি হুজুরকে ভুল ধরে, বড় বড়কে ভুল ধরে। কি কথা কন নাকি? আল্লাহ মাহমদ শফি সাহেবের নামাজ হয় না, আছে নি এমন কবার লোক? বিশাল তাফসির লেখা বেলায় এই বাসারই একটা তাফসির লিখছে। কি জানো তাফসির? তাফসিরে বাসারি ভুলে গেছেন। জাতি খালি নতুন নতুন ইস্যু খুঁজে, পুরান ইস্যু ভুলে যায় 4 দিনের মাঝে। হাসিনাতে ভুলে যাবে তো এই দেশের মানুষ। আগামী 5 বছর পরে আবার এইটারে নিয়ে আইব। আমি যা দেখতাছি কি না না কন মিয়া, আমি তো যা দেখতেছি তাতে তাই মনে হচ্ছে। আল্লাহ রাগ করেন না ভাই, রাগ করেন। এই জন্য দিনকে দিনের মতো বুঝেন, ইসলামকে ইসলামের মতো বুঝেন। আমি বলি নাই যে এখানে আমার টাকা দিয়েন না, আপনারা কালেকশন করেন না, আপনারা সুর পাইবেন না, তা না। নিয়ত শুদ্ধ করেন, বাকিগুলো এমনি হবে। কি কথা বল লাগে? রব্বে কারীম বলেন, শোনো, এই চাঁদ সূর্য তারকা শুধু কি তাই? আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, هو الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. আল্লাহ তাআলা বলেন, গোলাম রে আসমানের দিকে তাকাও। আমি আল্লাহ তাআলা এক এক করে 7 আসমান বানাইলাম।
আল্লাহ তাআলা কেমন করে আসমান বানিয়েছে মৌলানা তারেক জামিল সাহেব তার কিতাবের মধ্যে হাদিসের উদ্ধৃতি দিয়ে লেখেন আল্লাহ প্রথম আসমানকে বানিয়েছেন স্বচ্ছ সাদা কাঁচ দিয়া, দ্বিতীয় আসমান বানিয়েছেন লোহা দিয়া, তৃতীয় আসমান বানিয়েছেন তামা দিয়া, চতুর্থ আসমান বানিয়েছেন রূপা দিয়া, পঞ্চম আসমান বানিয়েছেন স্বর্ণ দিয়া, ষষ্ঠ আসমান বানিয়েছেন মণি মুক্তা দিয়া, সপ্তম আসমান বানিয়েছেন জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়া। রব্বি কারীম বলেন শুধু 7 আসমান বানাইলাম তাই নয়, আমি আল্লাহ 7 জমিন বানাইলাম, আমি আল্লাহ তাআলা চাঁদ বানাইলাম, আমি আল্লাহ সূর্য বানাইলাম, আমি আল্লাহ তারকা বানাইলাম, আমার আল্লাহ তাআলা নদী বানাইলেন, খাল বানাইলেন, পুকুর বানাইলেন, সাগর বানাইলেন, আবার কিছু কিছু জায়গায় মাছ দিলেন। সাগরের মাছের মধ্যে একরকম স্বাদ দিলেন, পুকুরের মাছের মধ্যে আরেক রকম স্বাদ দিলেন, বিলের মাছের মধ্যে একরকম স্বাদ, খালের মাছের মধ্যে আরেক রকম স্বাদ, নদীর মাছের মধ্যে আরেক রকম স্বাদ। আল্লাহ বলেন রে গোলাম তাকিয়ে তাকিয়ে দেখ আমি আল্লাহ কত প্রাণী বানাইলাম। কিছু প্রাণী আছে ডিম দেয়, কিছু প্রাণী আছে শুধু দুধ দেয়, কিছু প্রাণী আছে জবাই করলে গোশত খাওয়া যায়। ও মিয়া হিসাব করে দেখেন আল্লাহ তাআলা বলেন কিছু প্রাণী আমি আল্লাহ হালাল করলাম, কিছু প্রাণী আমি আল্লাহ তাআলা হারাম করে দিলাম। আবার গাছের দিকে তাকাও, কিছু গাছ আছে ফল দেয়, কিছু গাছ আছে ছায়া দেয়, কিছু গাছ আছে ফলও দেয় না ছায়াও দেয় না, কিছু গাছ আছে ফল দেয় না কিন্তু ছায়া দেয়, কিছু গাছ আল্লাহ এমন বানাইছেন ফল দেয় কিন্তু ছায়া দেয় না। রব্বে কারীম বলেন গোলাম এবার হিসাব করে দেখো আমি আল্লাহ মানুষ বানাইলাম, এত কোটি 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 মানুষ আল্লাহ বানাইলেন, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল নাই, একজনের চরিত্রের সাথে আরেকজনের চরিত্রের মিল নাই, একজনের চোখের ছাপের সাথে আরেকজনের চোখের ছাপের মিল নাই, একজনের আঙ্গুলের বৃত্তাঙ্গুলের ছাপের সাথে আরেকজনের বৃত্তাঙ্গুলের ছাপের কোনো মিল নাই। আল্লাহ বলেন রে গোলাম এগুলো সব আমি আল্লাহ তাআলা বানাইলাম, আমার এগুলোর জন্য রাজমিস্ত্রি লাগে নাই, ইলেকট্রিক মিস্ত্রি লাগে নাই, আমি আল্লাহ পাকের ইঞ্জিনিয়ার লাগে নাই, কোনো পরামর্শদাতা লাগে নাই, সহযোগী লাগে না। ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি আল্লাহ তাআলা শুধু কুন বলেছি সাথে সাথে হয়ে যায়। আওয়াজ দিয়া চিল্লা বলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আজ দুনিয়ার মুসলমানের গোটা পৃথিবীর মানুষ মুখাপেক্ষী, একমাত্র অমুখাপেক্ষীকে আঙ্গুলটা উঁচা করে কও। হিন্দু ভাইয়েরা যাদের মূর্তি পূজা করে, যারা এই মূর্তি নিজের হাতে নিজেরা বানায়, শুধু বানাইলেও হয় না, নিজের হাতে নিজেরা আবার তাদের চেহারা বানায়, আবার এগুলো রং করে, রং করলে হয় না, দাঁড়িয়ে থাকতে পারে না, পেছনের পিছনে আবার বাঁশ দিয়ে দাঁড় করাইতে হয়। ঠিক না ঠিক না? হিন্দু ভাইদের মূর্তিগুলো বাঁশ দিয়ে দাঁড় করাইতে হয়। রব্বি কারীম বলেন সব
আমি আল্লাহ মুখাপেক্ষী করে বানাইলাম, মানুষগুলোকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানাইলেন। দেখবেন আপনি যারা নেতা আছে ক্ষমতায় যেতে চায়, জনগণের ভোট না থাকলে ক্ষমতায় যাওয়া যায় না। অনেকে হয়তো বলতে পারেন হুজুর বিগত দিনে ভোট লাগে নাই, পাবলিকেরটাও নিজেরা যদি বলেন দিয়া নিছে তাইলে একবার থাকা যায়, দ্বিতীয়বার থাকা যায়, তৃতীয়বারেও থাকা যায়, চতুর্থবার যখন ক্ষমতা আসে ছাত্রদের জনরোষে পইরা দুপুরের ভাত খানা পাকানো থাকলে না খাইয়াই পালানো লাগে। প্রথমবারে ক্ষমতায় আসিল, জনগণ ভোট পিটা ভোট না দিল, কর্মী দিয়ে জনগণের ভোট নেওয়া গেছে। আস্তে কয় আস্তে কয় আস্তে, কারণ নেতার কিছু বিশ্বস্ত কর্মী আছে, নেতারে ভোট পিটায় দিছে, এক একজনে 300 400 500 করে কয় নেতা আপনি পাস, কথা কয় না। দ্বিতীয়বারে চিন্তা করে এবার কর্মী লাগবে না, কর্মীর সাথে এবার পুলিশ লাগবে। তৃতীয়বারে কয় এবার আর্মি লাগবে, আর্মি সহ দেই ভোট পিটায়, পুলিশেরাও ভোট পিটায়। চতুর্থ পয়সা ডাক দেয় এবার কাউরে লাগবে না, ঘোষণাই দিয়া আমরা নেতা হয়ে যাব। রব্বে কারীম বলেন কতবার হইতে পারো আমি দেখতে চাই। ও দুনিয়ার মুসলমানেরা, বাংলাদেশে এমন হয়েছে গ্রামের চাচি ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে গেছে, যুবক দ্বারা একা চাচি গো ভোট দেওয়া লাগবে না, আপনারটা হয়ে গেছে, চাচারটাও দিয়া বলাইস। কি কথা কয় না? চাচি বারান্দা দাঁড়া দাঁড়া চিল্লায়া কাদের যুবক, তোর চাচাই যে ভোট কেন্দ্রে ভোট দিতে আইলো, আমার একটু খবর দিলি না? 5-6টা বছর আগে স্বামীটা মারা গিয়া। কথা কন না, খবর থেকে যে উঠে এসে ভোট দিয়ে গেল গা, আমারে খবর দিলে তো স্বামীর দেখা পাইতাম। এই জুয়ান্নাডি কথা কস না কেন, হয় নাই? এই রে কই যায় কই যায় হুজুর, এই দেশের অবস্থা হলো এমন, ক্ষমতা থাকতে হলেও জনগণের ভোট নিয়ে থাকতে হয়, নয়তো দুপুরের খানা পাকানো থাকে। কথা কয় না? ফেরাউন না ফেরাউন না নিজে দাবি করছিল আনা রাব্বুকুমুল আলা, সব থেকে বড় খোদা। নাউজুবিল্লাহর পাওয়ারে ফরমালিন মনে হইতেছে, ফরমালিন। আল্লাহ বলেন তুই কত বড় খোদা, আমার তো একটু দেখা দরকার। ফেরেশতা একজনরে ডাক দেয়, নীল দরিয়ার চাবিটা ঘুরায় রেখো। আপনারা একটু কষ্ট পেন না, আমার ঠান্ডা লাগছে একটু, যে কারণে কথা জোরে বলতে পারতেছি না। আওয়াজে বুঝতেছেন তো? না কাটকে রইছে, তারপরেও হাজিরা দেয়া লাগতেছে, কারণ হাজিরা না দিলে আপনারা আবার কইবেন যে হুজুর জন কোন জায়গায় মাহফিলের টাকা বেশি পায় গেছে, চামড়ার মুক্ত কথা কইতে আর বাজে না। এই ঠান্ডা নিয়েই চলতেছে, 2টা 3টা 4টা করে জুমা পড়ায় আসলাম আপনাদের এই যে ঈদগাহ, এখানে বাদ মাগরিব বয়ান করলাম, আবার আপনাদের এখানে শেষ করে আবার আরেকটা আছে, এই জন্য একটু চাপ লাগায় বয়ান খুব দ্রুত শেষ করে দেব ইনশাআল্লাহ। ভাইরা, ফেরাউন দাবি করেছে কি? খালি খোদা না, রাব্বুকুমুল আলা, সবচেয়ে বড় খোদা। আল্লাহ কি করছে? নীল দরিয়া ফেরাউনের লোকজনগুলো সব আসছে, খোদা মানলাম তো আপনারে, তো নীল দরিয়ার পানি শুকায় গেল গা, এই নীল দরিয়ার পানির ব্যবস্থা করেন। শয়তান তো শয়তানের কাছেই যায়, কথা কয় না? যেই নেতৃত্ব করে লয়া থুয়া পালায় গেল গা, এটার লেগে আবার কি লেগে গুলিস্তান যাস? কি গুলিস্তান গিয়া মাইর খেয়ে ইজেনে কয়দিন আগে খুলুস না গো, মাস্ক পরে বইরিস। হ্যাঁ, ফেরাউন জনগণ আসলে পরে সোজা উত্তর দিয়ে দিছে, যাও আগামীকাল ক্ষমতা পানি দেওয়া হবে। ওর বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে পানি দেওয়ার। দ্বিতীয় দিন লোকজন আবার আসছে, পানি কই? আগামীকাল। তৃতীয় দিন আবার আসছে, পানি কই? আগামীকাল।
আগামীকাল কয়ে কয়ে বারবার যখন ঘুরাইতেছে একজন দাঁড়ায় কয় শোনেন আগামী কালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় খোদাগিরির 12টা বাজবে। ফেরাউন চিন্তা করে হায় হায় যদি অবস্থা তাই হয় তাহলে অবস্থা বড় হয়, কি করব? রাতের অন্ধকারে একা একা রওনা করেছে আল্লাহর কাছে। ও নিজেও জানে আমি আসল খোদা না, আমি ভণ্ড, আসল খোদাকে। আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে কারণ একা একা ঢুকছে পাহাড়ের মধ্যে। আর্মি নাই, র্যাব নাই, পুলিশ নাই, মিডিয়ার নাই, বিমান বাহিনী, কামান বাহিনী কেউ নাই। একা একা গর্তের মধ্যে ঢুকে সারা রাত দোয়া করেছে আল্লাহ আমি আখিরাত চাই না, দুনিয়া চাই। আখিরাতে জান্নাত না জাহান্নাম যা মনে চায় তা দিও, কিন্তু আল্লাহ দুনিয়ায় খোদাগিরি টিকাও, আমারে নীল দরিয়ায় পানি দাও। সারা রাত দোয়া কইরা পাহাড়ের গর্ত থেকে বের হচ্ছে। বের হলেই সামনে দাঁড়িয়ে দেখে একজন যুবক দাঁড়ানো, সুঠাম দেহের যুবক, শক্তিশালী যুবক। যুবক ডাক দেয় সারাটা মিশর শহর আপনারে খুঁজলাম, কোথাও আপনারে পাইলাম না, কি ব্যাপার, আপনি কই আছিলেন? তো ফেরাউন ডাক দেয় বেটা কেন আসছিস আমার কাছে? এখানে একটা বিচার নিয়ে আসছে। কি বিচার? আর এর বিচারের জায়গা নাকি? সিংহাসনে যাবি, সিংহাসনে গেলে সেখানে বসে বিচার করে দেব। যুবক দাঁড়ায় কয় খুঁজতে খুঁজতে যেহেতু এখানে চলে আসছি, সিংহাসনে আর যাব না, এখানে বসেই বিচার দেব। ফয়সালা এখানে বসেই দিতে হবে। ফয়সালা না দিয়া, বিচার না শুই না, এক কদম সামনে আগাইলে ঠ্যাং ভেঙে পড়ে। কেমন খোদা বুঝেন তো? পাবলিক তারে থ্রেট দেয়। ফেরাউন ভয় পেয়ে গেছে, আসলেই তো মারাত্মক। কি সমস্যা যুবক বলো? যুবক বলতেছে কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হইয়া যদি নিজের মালিক বলে দাবি করে তাইলে তার কি শাস্তি হওয়া দরকার? বুঝে নাই রে, এখনো বুঝে নাই পাবলিক কোন দিক যাইতাছে ওয়াজ। এই কথা বলতে বলতে পাহাড়ের উপরে উঠছে। ফেরাউন তো বারবার নজর দেয় কোন দিকে, পানি আইলনি। হঠাৎ করে তাকিয়ে যখন দেখে পানি আসছে, যুবক কি প্রশ্ন করেছে খবর নেই, কারে ওর শাস্তি তো এমন পানির মধ্যে চুবাইয়া মারা। যুবক খাতা কলম সামনে দিছে, কাগজ কলম লিখে দেন। এবার ফেরাউন লিখে দিছে কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়েই যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো এমন নীল দরিয়ার পানির মতো পানির মধ্যে চুবাইয়া মারা। যুবক লেখা নিয়ে চলে গেছে, লম্বা কথা। ফেরাউন এইবার ক্ষমতায় আসছে। এবার বুঝেন তো দাপট কি বাড়া বাড়ছে। মনে হয় যেন 2024-এ নতুন করে আবার ক্ষমতায় আসছে। এখন আর কাউরে সহ্য হয় না, হুজুরদেরকে আর সহ্য হয় না, সব ঢুকাও ধরে ধরে জেলের মধ্যে। আ করে তাকাই রইছকে, কথা কও নাকি? ঢুকাই নেই। কার বিরুদ্ধে মামলা দেওয়া হয়নি? কাকে নির্যাতন করা হয়নি বলো? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি দেখানো হলো? ৭১-এর সময় তিনি নারী নির্যাতন করেছেন। আস্তে কও, আরো আস্তে কও। আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি দেখানো হলো? ধর্ষণ করেছে। আমার উস্তাদ মাদারীনগর মাদ্রাসার নায়েবে মুহতামিম আল্লামা আলী আকবর সাহেব হুজুরকে মামলা দেওয়া হলো, দেখানো হলো রমনা বটমূলে হামলা করেছেন। আমি একদিন জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি রমনা বটমূলে গেলেন কেন? হুজুরকে গেলাম কই, আমি তো চিনিই না। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে মামলা দেওয়া হলো, গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। কুয়াকাটার মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দেওয়া হলো, ইহসান গ্রুপের লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে। চরমনাইয়ের পীর সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, 10,000 টাকা পকেট মারছে। জানেন এটা? চরমনাইয়ের পীর কত পকেট মারছে? আমার মতো নগণ্যের বিরুদ্ধে 2টা ছিল। একটা আলহামদুলিল্লাহ খালাস হয়ে গেছে গা, আর একটা এই যে 3 তারিখে হাজিরা দিয়ে আইলাম, আরেক হাজিরার পরে হয়তো খালাস হবে। কি মামলা? কার গাছ নাকি কাইটা আমার বাড়ি লয়ে আইছে। তা আমি বলি, যারা আলেমদেরকে মামলা করেছো, হামলা দিয়েছ, চক্রান্ত ষড়যন্ত্র করেছ, আলেমদেরকে বাংলা ছাড়া করতে চেয়েছ, দিন শেষে তাকিয়ে দেখো আমরা উলামায়ে কেরাম আজ মাথা উঁচু করে কথা বলি,
বুক টান করে কথা বলি, গলা উঁচু করে কথা বলি। এদেশের হাজারো মানুষ আমাদের কথা দিনের কাম দিয়ে শোনে। তোমরা যারা হামলা করেছ, মামলা করেছ, কলা পাতার বিছানায় ঘুমাইয়া বাঁচতে পারো না। আরে শুধু কলা পাতার বিছানা না, দাড়িটারে কামাইয়া, চুলে কলপ লাগাইয়া, তারপরে মাছের টলারে উঠে তারপরে বাঁচতে পারো নাই। আমি বলি এটা তো দুনিয়ার শাস্তি, কিয়ামতের ময়দানের শাস্তি অপেক্ষা করো। সেদিন আল্লাহর সামনে তুমিও দাঁড়াইবা, আমিও দাঁড়াবো। তোমার ক্ষমতা যা থাকবে, আমার ক্ষমতা তা থাকবে। সেদিন আল্লাহর সামনে গলার মধ্যে রশি লাগাইয়া দাঁড় করাইয়া প্রত্যেকটা জুলুমের একটা একটা করে হিসাব নেব, একটা একটা করে হিসাব নেব। হাত উঁচু করে বলো চিল্লায় ঠিক কিনা? এই জন্যে আলেমদের সাথে থাকবেন না জালেমদের সাথে। জালেমদের সাথে থাকবেন, হ্যাঁ তো আর না কয়েন না, আগে বুঝালন। জালেমদের সাথে থাকলে হ্যাঁ তো পালানোর সময় হেলিকপ্টার পায়, আপনি পালানোর সময় নৌকো পাইবেন। কথা কন নাকি? কথা কন নাকি? আর ওলামায়ে কেরামদের সাথে থাকবেন, বুকে হাত দিয়ে বলে গেলাম, ওলামায়ে কেরাম তখনও পালাই নেই, এখনো পালাচ্ছে না, ভবিষ্যতেও পালাবে না ইনশাআল্লাহ। কি কথা কন নাকি? পালাইলে 17 বছরই পালাইতাম আলহামদুলিল্লাহ। কথা কও না কেন? বরঞ্চ আলহামদুলিল্লাহ ওই সময় করে ফিডায়া চেয়ারম্যান হইছি, ফিডায়া হইছে, আকরে তাকাই রইছে কে জোয়ান শিখায় দিয়ে গেলাম। আগামীতে নির্বাচন করতে কোন বদমাশ যদি জালেমদের পক্ষে ভোট পিটাইতে আসে, কিচ্ছু কইবে না, খালি পায়ের জুতাটা খুইলা দুই গালে দুইটা বসাই। ঠিকের পাওয়ারে ভালো মনে হইতেছে না? একটু ইমানি আওয়াজ দিয়ে জোরে চিল্লা বলো তো ঠিক না বে ঠিক? আমার এলাকার মহিলারা শুধু খালি 25টা 30টা করে ঝাড়ু, যে ঘর ঝাড়ু দিতে দিতে ছোট হয়ে গেছে গা এগুলো, হ্যাঁ মুটটা কয়নি আপনাদের এলাকায়? আমাদের দেশে কয় মুরা পিছা, বরিশালের ভাষায় কয় মুরা পিছা। এগুলো এক একটা কেন্দ্রের পাশে 30টা 40টা ফালায় রাখছে। তো আমি একজন মহিলারে ডাক দিলাম, মা এইগুলো ফালায় রাখছে কে? কয় আমরাই ফালাইছি। আমি কি লেগা? আপনি যে কইছেন ভোট কফি ডাইতে এলে আরে নাকি ঝাড়ু দিয়ে দিতে হইব, তো খুঁজতে জামু কবে? আইনা আগে ফালায় রাখছে। মুসলমান ফেরাউন তো লিখে দিয়ে চলে গেছে গা। এইবার ক্ষমতার দাপট এত বেড়েছে, মুসা আলাইহিস সালামকে আর সহ্য হয় না, বের করো এলাকার থেকে। আল্লাহ বলেন ঠিক আছে মুসা পয়গম্বর তুমি চলে যাও, যেহেতু তোমাকে সহ্য হয় না তুমিও চলে যাও। হযরত মুসা আলাইহিস সালাম একদম নদীর কিনারায়, খুব অল্প সময় শেষ করতে হবে, একদম নদীর কিনারায়, ডান দিকে ফেরাউনের লোক, বাম দিকে ফেরাউনের লোক, পেছনে ফেরাউনের লোক। মুসা আলাইহিস সালামের লোকজন বলে আমরা তো বাঁচার কোনো উপায় পাচ্ছি না। রব্বে কারীমের দিকে লক্ষ্য করে পয়গম্বর মুসা বলেন টেনশন করো না, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আমার আল্লাহ আছেন রাস্তা দেখে। আল্লাহ সাথে সাথে ডাক দিলেন পানি, এই পয়গম্বর মুসা লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দাও। বাড়ি দিতে দেরি, 12টা গোত্রের জন্য 12টা রাস্তা, কার্পেটিক রাস্তা, নদী ভাগ হয়ে হতে দেরি। এই ঘটনা আপনারা জানেন, আমি শুধু 2024-এর লোকে মিলায় দিয়া ওয়াজের ফিনিশিং দেব। মুসা আলাইহিস সালাম যখন নদীর মাঝখানে, ফেরাউনের লোকজন কই? আরে পানির উপরে মিয়া, ওই সাইড দিয়ে নামতাছে মাত্র। মুসা আলাইহিস সালাম নদীর ওই পার হয়ে গেছেন, এখন ওরা মাঝখানে। বুঝেন আওয়াজ? এখন কই? বলো কই? এখন আল্লাহ তাআলা ডাক দিলেন পানি রে, আমি আল্লাহ তোরে ক্ষমতা দিয়েছিলাম, কিছুক্ষণের জন্য তোর ক্ষমতা আবার ফেরত নিয়ে আসছিলাম, যা তোর ক্ষমতা আবার তোকে দিয়ে দিলাম। পানির কাজ হলো ঢেউ তৈরি করা, পানির কাজ হলো মানুষকে চুবাইয়া মারা। এবার পানির ঢেউ দিয়া ফেরাউনকে একবার নিচের দিকে নেয়, আবার উপরে উঠায়, আবার নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়। এখন ফেরাউন যখন দেখে অবস্থা বড় মারাত্মক, আর বাঁচার উপায় নেই, নিরুপায় হইয়া এবার বলতে আরম্ভ করেছে আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন,
আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা আর হারুনের আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ তাআলা বলেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন আমার কাছে ঈমান আনলে কাজ হবে না, এই ঈমান গ্রহণযোগ্য হবে না, এই ঈমান গ্রহণযোগ্য নয়। আল্লাহ জিবরিলকে বললেন যেন ফেরাউন সামনের কথা আর বলতে না পারে, এর মুখটা বন্ধ করে দাও। জিবরিল আমিন নিচের থেকে কাদা উঠাইয়া মুখের মধ্যে মেরে দিল। এইবার জিবরিল ফেরাউন হা করে আছে। জিবরিল আলাইহিস সালাম লেখা ধরেছে, ফেরাউন পড়তেছে কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি মালিক নিজেকে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মধ্যে চুবাইয়া মারা। ফেরাউন বলে কি রে, লেখা তো আমার মনে হয়। জিবরিল কয় তোমারই লেখা, নিজের লেখা শাস্তি দিয়া আজকে তোমারই মারা হয়। বাংলার মুসলমান মনে রাখো, আমি মোল্লা মানব বইলা দিয়ে গেলাম 17 বছর নিজেদের সুবিধার জন্য যে সংবিধান সংশোধন করেছো, আজ হোক কাল হোক এই সংবিধান দিয়া এই বাংলার জনগণ তোমাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আইনা এরপরে ফাঁসির কাস্টে ঝুলাইয়া তোমারে বিদায় করবে। আয় তুই হাত উঁচা করে চিল্লা বলো ঠিক কিনা। ফেরাউন বাঁচতে পারছে না মইরা গেছে গা? নিজের বিচারেই নিজে কথা কয় না, পানির মধ্যে ডুবে পড়ে আছে। একদিন নয়, 2 দিন নয়, ওলামায়ে কেরাম জানেন 40 দিন পানির মধ্যে ডুবেছিল। 40 দিন কতদিন বলেন? আল্লাহ তাআলা 40 দিন পানির মধ্যে রেখেছেন। মিশরের মানুষগুলো যখন ফেরাউনের মৃত্যুর খবর শুনেছে, মিশরের মানুষ বলে হে রে, ফেরাউনের মতো এত বড় ক্ষমতাওয়ালা মনে হয় মরে নাই। মরে আবার কেমনে? এত বড় ক্ষমতাওয়ালা বিশ্বাস করতে চায় না, আমিও তো বিশ্বাস করি নাই। দুপুর 2:30 বাজে, পালাই কেমনে? মিলেনি? মিলে তো মিললে আমার কি করার আছে? বুঝেন না মনে হয় না। আল্লাহ তাআলা পানিরে ডাক দেয়, পানি রে, তোর ভেতর থেকে ফেরাউনের লাশটাকে জমিনের মধ্যে ফেলে দে। পানি এবার ঢেউয়ের মাধ্যমে ফেরাউনের লাশটাকে চরের মধ্যে ফেলে দেয়। যখন মানুষগুলো সরাসরি লাশটা চরের মধ্যে দেখলো, লাশ চরের মধ্যে দেখে মানুষ বিশ্বাস করেছে আসলেই ফেরাউন মরেছে। মিয়া তোমরাও তো বিশ্বাস করো না, যখন ভিডিও দেখছো এর আগে আমরাও বিশ্বাস কয় না। এখন আল্লাহ তাআলা কি বলেন এটা বোঝা দরকার। ফেরাউনের লাশটা জমিনে আসার পরে, চরের মধ্যে রেখে দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। হে ফেরাউন, আমি আল্লাহ তোর লাশটাকে কিয়ামত পর্যন্ত হেফাজত সংরক্ষণ করে রাখবো। তোর লাশ দুনিয়ার কোনো পানি খাবে না, মাটি খাবে না, পোকামাকড় খাবে না। তোর হাড্ডির সাথে চামড়া আর গোশতগুলো লেগে লেগে কাঠ হয়ে যাবে। এই কাঠ অবস্থায় তুই জমিনের মধ্যে পড়ে থাকবি। মানুষগুলো তোকে দেখবে, তোরে লাথি মারলেও জবাব দিতে পারবি না, তোরে পিটাইলেও জবাব দিতে পারবি না, তোরে কেউ গালি দিলেও জবাব দিতে পারবি না। মানুষগুলো কিয়ামত পর্যন্ত দেখে দেখে শিক্ষা গ্রহণ করবে। জালিমদের অবস্থা এমনই হয়। হ্যাঁ মুসলমান, তাকিয়ে তাকিয়ে দেখো, জুলুমের মাত্রা যত হয় পতনের মাত্রাও ততই হয়। ঠিক কিনা আওয়াজ করে বলো। আমরা হুজুররা বারবার করে বলেছিলাম, সব জায়গায় বাবার নাম দাদার নাম বসানোর কোনো প্রয়োজন নাই, বাবার মূর্তি সব জায়গায় বসানোর প্রয়োজন নাই। আমাদের শহীদ বাড়িয়াতেও আমি এটাকে বিবাড়িয়া বলি না, আমি এই জেলাকে শহীদ বাড়িয়া বলি। এখানেও আমার ছাত্র ভাইদেরকে শহীদ করা হয়েছে, ঢাকাতেও শহীদ করা হয়েছে। তারপরে মূর্তি বানাইলা, যে ক্যারেম দিয়ে মূর্তি বসাইছো, খোদার কুদরত তাকাইয়া দেখো, ওই ক্যারেম দিয়ে টেনে টেনে মূর্তি নামিয়ে ভাঙানো হয়।
মিলে মিলে মিলাই। আমি খালি ঘটনা কইতেছি, 24-এর লেডি ফেরাউন আছে না নাই মিলাই লও। রব্বে কারীম বলেন আল্লাহুস সামাদ, মনে আছে না? ভুলে গেছেন? আল্লাহ বলেন আমি অমুখাপেক্ষী, গোটা পৃথিবীর মানুষ মুখাপেক্ষী। বলেন একমাত্র অমুখাপেক্ষী তিনি কে? আওয়াজ করে চিল্লায়া বলেন। আল্লাহ নিজের পরিচয় এবার তৃতীয়বার আরো ক্লিয়ার করে তুলে দেয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই। তার মানে আমার আল্লাহ কারো বাবা না, আমার আল্লাহ কারো সন্তান না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ নিজের পরিচয় ক্লিয়ার করে আরো তুলে ধরেন, আমি আল্লাহর সমকক্ষ গোটা পৃথিবীর মধ্যে কেউ নাই। মুসলমানরা যা বুঝাইতে চাই ভালো করে বোঝো, ওই ইহুদির মতো করে দুই আল্লাহ বিশ্বাসী আমরা করব না। এবার খ্রিস্টানদের মতো তিন আল্লাহ বিশ্বাসী আমরা হব না। হিন্দু ভাইদের মতো বহুবাদী বিশ্বাসী হব না। আমরা বিশ্বাস করব পায় আল্লাহকে। চিৎকার করে আওয়াজ করে আঙ্গুলটা উঁচা করে বলো, আর জোরে চিল্লা বলো, আমাদের আল্লাহ কয়জন? এক আল্লাহর উপরে ঈমান আনতে গিয়া, কোরআনের উপরে চলতে গিয়া বাধা আসবে, রক্ত ঝরবে, জীবন চলে যাবে, ঠিক কিনা? চিল্লা বলো। আমার নবীরও তো রক্ত ঝরেছে, আমার নবীর সাহাবায়ে কেরামরাও তো জীবন দিয়েছে। উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীর বিক্রমে যুদ্ধ করতেছেন। মক্কার কাফির মুশরিকগুলো আমার নবীকে লক্ষ্য করে বারবার করে করে তীর গুলো মারে। আমার নবীর মাথার লোহার টুপির মধ্যে তীর এসে এত জোরে আঘাত করেছে, লোহার টুপিটা ভেঙে লোহার টুকরাটা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে গেল। রহমাতুল লিল আলামিন শুধুমাত্র তাওহীদের দাওয়াত দিতে গিয়া উহুদের ময়দানে রক্তাক্ত হয়ে গেলেন। আমার নবী রক্তের টের পেয়ে দুইটা হাত চেহারার মধ্যে দিলেন, হাত সামনে এনে তাকিয়ে দেখে পুরো হাত রক্তে ভিজে গিয়েছে। নবীজির জবান থেকে বদদুয়া বের হয়ে গেল, কাইফা ইউফলিহু কওমুন দাম্মান ওয়াজহা নবিয়্যিল্লাহ। আরে ওই জাতি কেমন করে সফল কাম হবে যেই জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায়। আমার মালিক ডাক দে, হাবিব আপনার কি বড় কষ্ট হয়? আপনার চেহারা থেকে কাফিররা রক্ত ঝরাইল। নবী আমার বলেন না না, আমি দ্বীনের জন্য রক্ত ঝরাইতে তৈয়ার। ওই যে তায়েফের ময়দানে গিয়েছে রক্ত ঝরিয়েছে, তারপরেও দ্বীন ছাড়ি নাই, ইসলাম ছাড়ি নাই, কোরআন ছাড়ি নাই। আমার নবীকে তায়েফের কাফির মুশরিকেরা ছোট ছোট বাচ্চাদের হাতে রাবারের গুলিগুলো দিয়া, পাথরের টুকরাগুলো দিয়া বাচ্চাদেরকে বলতো মুহাম্মদ রে মার। এত জোরে জোরে বক্কার তায়েফের বাচ্চারা পাথর আমার নবীর গায়ে বেড়েছে। নবীজির চামড়া ছিদ্র হইয়া গোশতের মধ্যে পাথরগুলো ঢুকে যায়। নবীজির রক্তগুলো টপ টপ করে করে জমিনের মধ্যে পড়ে। রাহমাতুল লিল আলামিন পাথরের আঘাতের কারণে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আহারে নবীজির হুশ ফিরে আসলে কাফিররা আবারও আমার নবীকে মারে, আবারও নবীজি বেহুশ হয়ে পড়ে যায়, আবারও মারতে আরম্ভ করেছে। হুশ ফিরে আসলে নবীজি তৃতীয়বারের মতো বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। জিবরিল আমিন সহ ফেরেশতারা রবের সামনে দাঁড়ায় বলেন, আল্লাহ তোমার কি মোটেও মায়া হয় না? তোমার কি মোটেও দয়া হয় না? তোমার হাবিবের বাবা না, তোমার বন্ধুর মা নাই, তোমার বন্ধুর একটা ভাই নাই, তোমার বন্ধুর আপন বোন নাই, তোমার বন্ধুর দুনিয়ায় অভিভাবক দাদা ছিল, দাদাও তোমার বন্ধুর নাই, তোমার বন্ধুর চাচা ছিল, চাচাও জমিনের মধ্যে নাই। তোমার বন্ধুকে একা পেয়ে তায়েফের কাফির মুশরিকরা তোমার বন্ধুকে মারে। আল্লাহ তাআলা ডাক দেয়, জিবরাইল যাও, তুমি তাড়াতাড়ি করে বন্ধুর কাছে যাও। বন্ধু যদি বলে দুই পাহাড়ের চাপ দিয়া তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে দাও। জিবরিল আমিন প্রস্তাব নিয়ে আসছেন, নবীজি কান্না করে আর বলে, জিবরাইল ওদেরকে মারবা না, যদি ওদেরকে মারো আমি নবী কার কাছে গিয়া দ্বীনের দাওয়াত দেব? আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব বলো?
হযরত যায়েদ ইবনে হারিসা বলেন নবীজির চারার দিকে তাকিয়ে দেখেছি নবীজির শরীর থেকে রক্তগুলো টপ টপ করে বেয়ে বেয়ে শরীর থেকে জমিনে পড়ে। নবী জমিনের মধ্যে রক্ত পড়তে দেন না, বারবার করে নিজের চাদর দিয়ে মুছে মুছে ভাঁজ করে রাখেন। আমার নবী রক্তের ফোঁটাগুলো চাদর দিয়ে মুছতেছেন আর ভাঁজ করে রাখতেছে। যায়েদ ইবনে হারিসা বলেন পয়গম্বর রক্ত জমিনের মধ্যে পড়তে দেন না কেন? নবী বলেন যায়েদ রে, আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, এই রক্ত কাফিররা না বুঝেই তায়েফের জমিনে আমার রক্ত ঝরিয়েছে। আমার আল্লাহ যদি রাগ করে ফেলায় হয়তো হতে পারে নবীর রক্ত ঝরানোর কারণে তায়েফবাসীকে কোনোদিনই ফসল দিবেন না। আমি নবীর বড় ভয় হয়, এই জন্য আমি নবীর রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না। ওই নবীর রক্ত উহুদের ময়দানে ঝরানো হলো। আমার নবী পাথরের আঘাতকে দাঁত দুটো ভেঙে জমিনের মধ্যে পড়ে যায়। নবীর মুখ থেকেও রক্ত বের হয়, মাথা থেকেও রক্ত বের হয়। কাফিররা এই সুযোগে ঘোষণা করে দিল কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গেল। সাহাবায়ে কেরামরা এমন পাগল, কোথায় আমার নবী বলো? আমার নবী যদি দুনিয়া বেঁচে না থাকে আমাদেরও বেঁচে থাকার কোনো সাধনা নাই। হানজালা রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী যুদ্ধের ময়দানে নিয়ে যান নাই। হানজালা ওই দিন স্ত্রীর সাথে আরামে দিন কাটাইতেছিলেন। হঠাৎ করে কানে আওয়াজ চলে গেল, কে যেন বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ যুরহিনা। হানজালা ডেকে বলে প্রাণের বিবি আমার, কাপড়টা তাড়াতাড়ি করে আমার হাতে দাও। হযরত হানজালা কাপড় হাতের মধ্যে লইয়া শরীরের মধ্যে কাপড় পরলেন, ডান হাতে তরবারি বাম হাতে ঢাল নিয়ে দৌড়ান। স্ত্রীর পেছন দিক থেকে হাত টেনে ধরলেন, স্বামী কই যাও? বলে বাধা দিও না, যুদ্ধের ময়দানে নবী নাকি জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী যদি বেঁচে না থাকে আমি কেমন করে বেঁচে থাকবো দুনিয়ায় বলো? স্ত্রী ডেকে বলে দাঁড়াও, তুমি তো নাপাক, একটু পানি এনে দিই গোসল করে তারপরে যাও। হানজালা বলেন সময় নাই, গোসল করার সময় নাই, যুদ্ধের ময়দানে আগে যাব, নবী শহীদ আমিও শহীদ হয়ে যাব। যদি গোসল করার প্রয়োজন হয় আল্লাহ জান্নাতি পানি দিয়ে হানজালা গোসল করব। ওরে কলেজার টুকরো যুবক বলো তো, দুনিয়া আজ আসি আগামী কালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই, বরঞ্চ দুনিয়া আসা সিরিয়াল আছে বাজান রে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমি তো প্রায় বলি, আজকে বলি, আজকের এই মাহফিলটাও তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মুনাজাত তোমার আমার জিন্দেগির শেষ মুনাজাত হতে পারে। আজকের এই রাত তোমার আমার জিন্দেগির শেষ রাত হতে পারে। আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বের হও, আয় আল্লাহ হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো তোমার গোলামি করে করে চলবো, তোমার দিন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা ফিকির মেহনত করবো। তুই আর কারা কারা দুইটা হাত চা করে আমার আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে ডাক দাও আল্লাহ। চোখের পানি ফেলে ডাক দাও না আল্লাহ। জবান খুলে জোরে চিল্লায় ডাকো আল্লাহ। ওগো দয়ার মালিক, যতজন গোলাম আমরা দুইটা হাত ভিক্ষুকের মতো করে বাড়াইলাম, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। তোমার দ্বীনে জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা ফিকির আর মেহনত করবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। আওয়াজ দিয়া জবান খুলে চিৎকার করে বলো আল্লাহুম্মা আমিন।
হাতগুলো তুলে রাখেন, হাতগুলো নামায়েন না। এ হাত দিয়ে কেউ মাকে কবরে রেখেছেন, এ হাত দিয়ে কেউ বাবাকে কবরে রেখেছেন, এ হাত দিয়ে কেউ কাবার গিলাফ ধরেছেন। আজকের হাত দিয়ে আমরা একটা ছোট্ট নেকির কাজ করব। সবাই আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজ দিয়ে আরো জোরে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। হাতগুলো একটু পকেটের মধ্যে ঢুকায় দেন। মুনাজাতের আগে যে যতটুকু পারবেন, 5 টাকা পারেন, 10 টাকা পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, 500 পারেন, 1000 পারেন, যা পারেন মাদ্রাসার জন্য দিয়ে যাবেন। বাচ্চারা রুমাল নিয়ে নামো, সবার কাছে চলে যাও, একজনও শরীক না হয়ে যাবেন না। সকলেই আম্বিয়া ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين মেহেরবান খোদা, আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো maaf করে দাও, আমাদেরকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করে নাও। যতদিন জমিনের মধ্যে বেঁচে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। শয়তানের ধোঁকা থেকে হেফাজত করো, জালিমের জুলুম থেকে হেফাজত করো, হিংসকের হিংসা থেকে হেফাজত করো। এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত তাদেরকেও কবুল করে নাও। আসাতিজায়ে কেরাম, তুলাবায়ে আযম, মুহিব্বিন, মুতাআল্লিকিন যারা যে যেখানে আছেন প্রত্যেকে মাদ্রাসার জন্য সহযোগিতা করেন। এদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, তুলাবায়ে আযমদেরকে কবুল করে নাও। রব্বে করিম, এলাকার সাথে মাদ্রাসার সাথে মিল মহব্বত জড়িয়ে দাও। আমাদেরকে দ্বীন ও ইসলামের জন্য কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমরা যারা মুসিবতের মধ্যে আছি মুসিবত দূর করে দাও। যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দাও। যারা পেরেশানিগ্রস্ত পেরেশানি দূর করে দাও। যারা যে সমস্যায় আছে প্রত্যেকের সমস্যাগুলো দূর করে দাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলগুলো এলাকাবাসীর জন্য হিদায়াতের জরিয়া বানায় দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।